জেল ফাঁসি যাই দেন সমস্যা নেই, এমন মন্তব্য করে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। ২৭শে জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হলে উত্তেজিত কণ্ঠে ইনু বলেন, জেল ফাঁসি যাই দেন সমস্যা নেই। তার উপস্থিতিতে মামলার শুনানি শুরু হয়। শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আদালতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে। ইনুকে সব আসামির সঙ্গে একসাথে রাখা হয়েছে, যা একজন সিনিয়র নাগরিক ও সাবেক মন্ত্রীর জন্য অসম্মানজনক। তাছাড়া হাজতখানায় উন্নত মানের টয়লেটের ব্যবস্থাও নেই, এগুলো উন্নত করা প্রয়োজন। তখন বিচারক ইনুর উদ্দেশ্যে বলেন, আমরা এখনো অ্যানালগ সিস্টেমে পরিচালিত হচ্ছি। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আদালতে কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং আপনারা আমলাতান্ত্রিক জটিলতা আরো বাড়িয়েছেন। আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি। এটা করলে আপনাদের আদালতে আসা লাগতো না, কারাগারে রেখেই বিচার করতে পারতাম। এ সময় ইনু বলেন, দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগেই মিডিয়া ট্রায়াল করেছে, এর থেকে পরিত্রাণ চাই। জবাবে বিচারক বলেন, অভিযোগ আসলেই মিডিয়া তা প্রকাশ করবেই। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৬ই মার্চ দুদক ইনুর বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৪,৮৪,৮৫,৫৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ৪টি ব্যাংক হিসাবে ১১,৮৬,১৬,০১৯ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্য এক মামলায় ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও ১,৪৫,৮৫,০৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়েছে, ইনুর উপার্জিত অর্থেই তার স্ত্রী সম্পদশালী হয়েছেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।